This is Crown Childcare, the gold standard in babysitting. You have one new client message. Oh, to feed him and put him to bed. Easy peasy. His bottle's in the fridge. The address is apartment 10, Euclidean Towers, and the key's under the plant pot. Take care. Thanks. What's up, sweethearts? HRU guys. তো আজকে অনেক দিন পর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন গেম প্লে নিয়ে। আর ভিডিওটার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি গেম প্লে করতেছি। হ্যাঁ, আজকে আমি খেলতে চলেছি দ্য বেবি ইন জন্ডিস। না আই মিন দ্য বেবি ইন ইয়েলো। আসলে ইয়েলো তো জন্ডিস রোগের প্রতীক, তাই না? তো যাই হোক, বাদ আমার এই ফালতু আজেরা পেশাল মেশাল। তো এবার আমরা একটু গেম প্লেটার দিকেও ফোকাস করি। আমি তোমাদের আগে এই গেম প্লেটার স্টোরি বলে রাখি। আসলে আজেরা ফালতু কাজ করে আমি অনেক বোর হয়ে গেছিলাম। আর আমি খুঁজতেছিলাম যে বাইরে গিয়ে কই নতুন কাজ পাওয়া যায়, ইন্টারনেটে খুঁজতেছিলাম, সব জায়গায় খুঁজতেছিলাম। তো একদিন আমি ফেসবুকে দেখতে পাই একটা পোস্ট। আর পোস্টে লেখা ছিল একজন দম্পতির একটা ছোট বাচ্চা আছে, আর ওই বাচ্চাটার জন্য একটা বেবিসিটার লাগবে। তো আমি আর কিছু না ভেবে দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করি। আর আশ্চর্য এটা যে তারা অল্প কথা শুনেই আমাকে কাজে রেখে ভালোই হলো এটা আমার কাছে। আর আমি আজেরা পাশাল বান্তিয়া তাদের কাছে আমার কি বলছি, তাদের কাছ থেকে তাদের অ্যাড্রেস নিয়ে নিয়েছি। আমি পাগল হয়ে গেছি, আমি বলছি যে আমার অ্যাড্রেস নিয়ে গেছি। আর অ্যাড্রেসটা নেওয়ার পরে আমি ভাবছি কালকে তাদের বাসায় যাবো। বাট যাওয়ার আগে আমি তাদের যে প্রতিবেশীরা আছে তাদের সাথে একবার যোগাযোগ করিনি। বাট গাইস, তাদের কথা শুনে আমার তো পুরো মাথায় ঘুরে যায়। শুধু যেন তেন ঘোরা না, পুরো বেশিরভাগ মন্ডই ঘুরে না। তারা আমাকে বলেছে তুমি যে বাচ্চাটার দেখাশোনা করতে যাচ্ছ সেই বাচ্চাটাকে একটা ডেমনিক পাওয়ার অর্থাৎ একটা স্পিরিট প্রজেস্ট করে নিয়েছে। যদি সেই বাচ্চাটা কোনোভাবে রেগে যায় তাহলে সে তার ওই ভয়ানক রূপ বাইরে আনতে পারে, মানে ওই ভয়ানক রূপে চলে আসবে, মানে ওটাকে বুঝে না তোমরা। আর ও যে কাউকে অ্যাটাক করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। তো আমি লাইফ রিস্ক নিয়ে ওই বাচ্চাটার বাসায় যাচ্ছি। বাকিটা কি হবে আমার সাথে গিয়েই দেখা যাবে। লেটস স্টার্ট দ্য গেম। তো প্রথমে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছি বদমাশ বাচ্চাটা ওখানে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। এই কি হচ্ছে তোর? হ্যাঁ, এবার তাকিয়েছিস কেন? যা এদিকে যা, তোকে মারবো, ছুঁড়ে ফেলবো। দাঁড়া, কিভাবে তাকিয়ে আছে আমাকে? যা, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া, এক্ষুনি দেখেছি তুই তোর গান, এই গানটা দিয়ে আজকে ওকে মারবো। গানটাই সামনে এখানে নিতে পারছি না একটু। ওকে, একেবারে জায়গা একটু জায়গা দেখো কিভাবে তাকিয়ে আছে। আচ্ছা, আমার বেশি মজা নিলে আবার রেগে গিয়ে আমাকে মেরে ফেলে, মানে ওর ভয়ানক রূপে চলে আসবে। ফিটার খাবে আব্বু আমাকে বলেছিল যখন আমি লিফটে ছিলাম তখন, যে ওর ফিটারটা আছে। ফিটার বলি আমরা, বুঝলে? ফিডিং হিগে দিয়েছে কাচ্চা বাচ্চাটা। বদমাস, কি হবে রে? খাওয়ার পরে হিগে দিল। এর পাটা কেটে আছে। যা মর এখান থেকে, মাথা ফাটে না কেন তোর? যদি সত্যিকারে বন্ধু থাকতে না, আমি তোর খুবই উঠিয়ে দিতাম, বললে মেরে তোর খুবই উঠিয়ে দিতাম। সেটাই হবে। হ্যাঁ, এটা টয়লেট, তাই না? তারা তোকে এখানে স্নান করেছে বাবা, তোমাকে গোসল করাবো, তুমি গোসল করবে। একটা বদমাস নিচে পড়ে আছে, তোরা মজা দেখাচ্ছিস। আমার লোকে বাড়াবাড়ি করবি? হ্যাঁ, দাঁড়া, এটা গোসল করাবো শোনা বাবু জন্য দেবো। দাঁড়া দাঁড়া, এই তো 1 2 3 ইয়ার এটা কি ছিল ইয়ার?
পুরো খবরের মুখ থেকে ছিটকে পড়েছে। যেটা এখন আমি ন্যাপিটা দেবো আর দেখবো ন্যাকামো শুরু হয়ে যাবে। এই ওদিকে যাওয়া লাগবে না, আমাকে এইদিকে যেতে হবে। এখন বদমাস আছে অনেক বদমাস। এই নোংরা অবস্থায় পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বদমাস বাচ্চা কোথাকার। চল সব দেখে সব ন্যাপিটা নিতে দে। আবার চলে এসেছিস তুই ন্যাপিটা নিয়ে। এই তো হ্যাঁ, এবার ঘোরাঘুরি করলেও চলে। কি ওইসব নোংরা অবস্থাতে ঘোরাঘুরি করছিস? এভাবে তাকিয়েছিস কেন? শয়তান তো বদমাস। তো এই মহারাজাটাকে এখন ঘুমাতে নিয়ে যেতে হবে। বদমাস কোথাকার, তোকে ঘুমাতে নিয়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এই গুলিটা দিয়ে তোকে তোর মাথাটাকে ঠুবড়ে দিই। কি বলে ওটাকে? গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো, বুঝলি? তোকে একেবারে আছড়ে লাথি উষ্টা দিয়ে সব কিছু করে তারপর নিয়ে যাবো। বদমাস কোথাকার আমার সাথে বাড়াবাড়ি করতে আসছে। মর এবার। আমার কাছে না পুতুল দিতে পরে। বিড়ালটা খুব কিউট। আর ক্যাট লাভার ওকে ফার্স্ট বিড়ালটাই দেবো। মানে ও ক্যাট লাভার না, আমি ক্যাট লাভার। পরে গেল মানে বিড়ালটা ওর কাছে যেতে যাচ্ছে না, বুঝলে? একটা পুতুল তা ওর কাছে যেতে যাচ্ছে না। ও বিড়ালের গল্প শুনবে? একেবারে মহারাজাদের মতনই থাকে। তো মরছে এবার দেখি তো মরছে নি। কেন ওইরা বিচারিস শুধু মাটিটা দিতে পারতাছি না। তো গ্রেভিয়ার্ড যদি থাকতো রে, ওরে আমি কি যে করতাম। যাই হোক, এবার আমাকে বলছে চিল আউট, ওয়াচ টিভি অন সোফা। এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর গুডেস্ট টাস্ক। বেস্ট। এটা আমার অ্যাড দিতেছে কি? টোস্টার 4000 টাকা। তো এবার মানুষ বড় লোক চাইলে অর্ডার দিতে পারবো। ওর কান্তাছে একটু ঘুমাচ্ছিল। ওর পর আমার আর সহ্য হইতেছে না। ওর মনটা চাইতেছে থাপড়ায় থাপড়ায় কি আর করবো। বন্দুকটা নিয়ে নিয়ে আর গিয়ে মুহের ভিতরে ঠাস ঠাস দিয়ে তুমি একটা। যদি বন্দুকটা আসল হইতো, ইয়ার গাইস সত্যি বলতেছি, যদি বন্দুকটা আসল হইতো সেই লেভেলের মজা হইতো। জানো না আমি কি করবো? তখন দরজা খুলে আওয়াজ এসেছিল না, বুঝছি। ওই নিচে গিয়ে আমার ন্যাকামো শুরু করে দিচ্ছে, বুঝছি। এই বদমাস বাচ্চা। আউ 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 হইতাছস মেয়ে। এবার খা খা পেট দুরাক্ষণ হাসি। আবার ওর হাসিটা আবার একেবারে ইয়ার ও এরকম মুখ করে ফেলেছে। আমি জানি যে ওই এরকম মুখ করলেই ভয়ানক রূপে চলে আসে, কিন্তু তোকে আমি একদম ছাড়বো না। আবার আছড়া তোকে আছড়ে মুখ ঠিক করবো। তুই আছাড় খাওয়ারে মানুষ, তোকে আবার ঘুমাতে নিয়ে যেতে হবে। এবার আমি গল্প টল্প শোনাতে পারবো না, বলে দিলাম। একদম চোর মেরে না ঘর তেরা করে দেবো। আমি বড় ডাইনিং হয়ে যাবো। আমার জন্য বড় স্পিরিট আছে, জানিস? জিনগুলো লইয়ে ঘুরি আমি। আর চেয়ে বেশি চালাক হইতে চাস? তোর সেটাকে বন্ধ করে আবার ওই টিভি দেখবো আর ঘুমিয়ে যাবো। এবার যাতে প্লিজ কোনো সমস্যাটা হয়। তো এবার আমি রিল্যাক্স করবো এখন। এইসব পোলা পাঞ্জা মানুষ কি আর পালে ইয়ার। ওকে তিনখানা হালাই দিতে পারে না। মানে ওর মতন যারা, ওদের কথা বলছি। ওর থেকে কিউট কিউট অনেক বাচ্চা আছে। তো হয়তো আমি এখনো ঘুমিয়ে আছি, হয়তো ঘুমিয়ে বাসায় চলে গেছি। যেটা বাসায় যাওয়ার পর এবার আমার একটু শুরু হচ্ছে। আমি সেকেন্ড ডেতে ওর বাড়িতে চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি আমাদের মহারাজা এখানে নেই। জানি না বদমাশের বাচ্চাটা কোথায় আছে। উপরের তলায় হয়তো গিয়ে আছে। আজকে ওকে ইচ্ছে মতন দেখাবো, দেখবো। না ইয়ার, ও তো এখনো ভয়ানক রূপটা ধারণ করেনি। তার মানে কি ওরা খুলতে খাওয়া এখানে? তার মানে কি আমি বলতেছি মিথ্যা কথা বলছি? এই দেখো কিভাবে তাকায়, দেখলে? এই দেখো দেখো কিভাবে তাকাচ্ছে। ইয়ার একে কিন্তু আমার ভয় করছে এখন। এই হাসিটা দেখো কিরকম ভয়ানক একটা হাসি। মরে কেন? তোর খাবারটা তোকে খাইয়ে দিই। ওই তো ফিডিং। ইয়ার হোয়াট? ওর নেকামো সেটা লক করে দিয়েছে দরজাটা কেউ। ইয়ার তার মানে
এখানে ফিডিং বোতলটা আমি ওর তার মানে ওর রিয়েল রূপ দেখানো শুরু করে দিয়েছে। ওর সাথে আমার আর খারাপ করা উচিত হলো না। আমি কি করবো, এত বাচ্চা দেখলে না আমার মাথা গরম হয়েছে। আমার খুবই চড় মারতে ইচ্ছে করে। ও তো কখনো চড় খাইনি না, বাবা মার আদরে বড় হয়েছে। আরে ইয়ার এইভাবে যদি না থাকে তাহলে কোথায়, এখানেও নেই। ওই দেখ উড়ছে বেটা, তুইও আমার সাথে লাগানো শুরু করছিস তাই না? এই দেখছিস কি, নে ঠুসে দে, হাম দাবি করে আমার হাগ। এই তো একটা সব কাম ছেড়ে দিচ্ছে বদমাস। ওর পাটা আমার চোখে পড়ছে, পা কেটে গেছে। একজন ডাক্তারের নামাতে গেছিলাম, পারতাম না চোখে। আবারও শুরু করবে মেকামেশিন নিব আর ওই দিকে চলে যাবো। আরে ইয়ার এটা আবার কি, আর ম্যাপিও এরকম করে নাকি? এতক্ষণ তো বাচ্চাটা করছিল, এখন ম্যাপিরাও আমার সাথে দোষটামি শুরু করে দিয়েছে। কি চলে গেছে, কোথায় দেওয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার এখান থেকে কোথায় যাচ্ছে ইয়ার, দেখো কিভাবে উকি মেরে দেখছে। তবে যাই বলো, একটা কথা সত্য, এই ম্যাপিটাকে কিন্তু বাচ্চাটার চেয়ে বেশি কিউট লাগে, অনেক কিউট লাগে, অনেক কিউট। আর চশমাটা দুষ্টুমি করছে। আর তা নাহলে ও কিন্তু আমার উপরে অ্যাটাক করবে। আর এই তো নিজেই তো দিলে দেওয়ালটা থেকে থুবড়ে, মানে মাথাটা দেওয়ালে থুবড়ে দিয়েছে বোকা কথাকার। ইমার্জেন্সি গ্লাস ব্রেক গ্লাস, মানে ব্রেক গ্লাসটাকে একটু গ্লাস ব্রেক বলে দিয়েছিলাম। দেখো এসব কি, এটা কার খাওয়া যাদের জিনিসপত্র ছিল না ওইসব? যেটাই ছিল একটা র্যাবিট চোখে পড়লো, আর একটা কি যেন কি। আর এইটা আবার কোথায় পড়ে গেল, মানে আমার টাচ স্ক্রিনে টাচ লেগে ওই দেখো ওখানে পরে মাথা ঘোরাচ্ছে। পাগল আছিস তুইও? কি যে জ্বালা। এই পড়া দিয়ে পিন বেটকি দেখো কিরম লাল বেটকি। দেখলে তোমরা ওর চোখগুলো লাল লাল, মানে লাল না কালো হয়েছিল, কালোর মধ্যে লাল নাকি হলুদ চকচক। আরো এই যে এরকম বলেছে না, মুখটা এরকম করলে ওরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। ইয়ার আমি আর 2 বছর বাবু তুই ঘুমিয়ে থাক। মদন, তোর নাম মদন বুঝলি? ঘুমিয়ে পড়ে, এইভাবে তাকিয়ে থাকিস না। দরজাটা লাগিয়ে দিলাম। মদন নামটা কি স্যুট করছে নাকি জানি না। তোমাদের যদি অন্য কোনো নাম ভালো লাগে তাহলে সেটা বলে আমি সেটা বলেই রাখবো। মদন নামটা অত বেশি স্যুট করছে না। আরে ইয়ার আমি বুঝতে পারছি না আমাকে না। ওকে তো আবার স্টোরি পড়তে পড়ে শোনাতে হবে, আবার র্যাবিট দিয়ে আসতে হবে। মানে মনে হচ্ছে এবার র্যাবিট। নিচে পড়ে যায় কেন? দেখো পুতুলগুলো দুবার দিলাম, দুবারই দুটা পুতুল নিচে পড়ে গেছে। ওর কাছে চেপেই যায়। ও খুবই দুষ্ট বুঝলে, আমার বিশ্বাস করো। তোমরা জানো এই তো, হ্যাঁ এই র্যাবিটটাকে আমি ওখানে আঁকা দেখেছিলাম ওই রুমটাতে। আরে পাগল আছিস তো তুই? একটা চোর মেরে বুঝিয়ে দেবো বদমাস কোথাকার। বইটাকে ফেলে দিল আমার হাত থেকে। আও 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 শুরু করছে, মুখটা কিন্তু আও আও এই করলো। আবার হাসছে, দেখো কিভাবে হাসছে। এবার যদি ন্যাকামি করিস না বদমাস। শেষ মরছে নি, দেখ তুই আগে মারছে। এবার দরজাটা লাগে। এই যে ঘুমানোর পরে যে শান্তিটা লাগে, এটা কোথাও পাওয়া যায় না সত্যি। এবার জাস্ট চিল অ্যান্ড ওয়াচ টিভি অন সোফা। আরে মাথা গরম হয়ে যাচ্ছে আমার এখন। আবার ওই দেখো অর্ডার করেও দিয়েছি। আচ্ছা ভালো হয়েছে করেছি। এবার কেন ফাইলটা, এবার আমি টিভি দেখবো। দরজা বন্ধ করা আমার কোনো টাইম নেই। আমি এখন টিভি দেখবো, আমার মাইনেটা পেয়ে গেলে হয়ে যাবে। আর 2 দিন পর আসবে। এই চোখটাকে দেখো, এই চোখটাই হয়েছিল, মানে হয়েছিল কি, ওই বাচ্চাটার এই চোখই ছিল না তখন, এরকমই হয়েছিল ওর চোখ দুটো। তো নাইট টু শেষ। নাইট 3টা আমি নেক্সট পার্টে খেলবো। ছোট ছোট পার্ট করবো যাতে তোমাদের দেখতে ভালো লাগে। লম্বা পার্ট করলে ভালো লাগে না, বোরিং লাগে, একঘেয়েমি হয়ে যায়। তো আজকে ভিডিওটা এতখানি ছিল। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট এর পার্ট আনবো, না হলে অন্য কোনো একটা গেম প্লে করবো। তো
কিছুক্ষণের জন্য